ভাই কি অবস্থা, ভালো আছেন নি? যাক, বহুদিন পরে সাবাসী মুড়া বটগাছটা তোলাইয়া বইলাম। মনটাও বেশি ভালো না, তো বইয়ে বইয়ে চিন্তা ভাবনা করলাম, আগে তো দাদা দাদির ফেমো বইরা গল্প কইতো 12 হাত ফুইরো 13 হাত গজার পাওয়া যায়। মানে আজকে আপনারে ভাইয়া একটু ভালো লাগতেছে। মানে আপনি একটা গল্প কোন সেন্দি শুনি, সেই মনটা আকুদ্দুর ভালো হয়নি। বাইরে আমি গপ্পটে বইটা কিছু জানি না, এটা আমার দাদাও জানে না, আমিও জানি না। আচ্ছা। আমরা দুই সেটা বাস্তব কথা যেটা জানি এটাই কইয়া। হুম। তো স্বাধীনতা যুদ্ধ যখন লাগছে, হুম। ওই জ্যেষ্ঠে আষাঢ় মাসও এই সময় কিন্তু দন্দা হইতো, মানে যেটা ক্রাউন বলি। দন্দা থাকছে দাদার লোকে আমি কিছু দন্দা যাইতাম। আপনি? হ্যাঁ, আচ্ছা। দন্দা যাইতাম, যাইয়া ভাই দন্দা তো যাইতে আসি 10টা 11টা বাজে, এই যে বৃষ্টি নামছে, আরে বৃষ্টি হইতে 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 একেবারে দেখা গেছে যে বিকাল পর্যন্ত আমার গলা আমাদের নিয়ে গেছি। দন্তা দানির থেকে? আচ্ছা। দোনটা গেছি পানির তলে যেটি দাইছি এটি তো আনন্দ লাগবো। হ্যাঁ। এখন দাদাই পড়ছে বিপদ, এখন আমারে যদি লইয়া আইয়ে দোনটা জায়গায় বাইয়া আর দোনটা লই এলে নাতি জায়গায় পাইয়া মহা মুসিবত তো পড়ছে নি। হ্যাঁ। এখন বেড়া দেখা গেছে যে আমারে কান্দ লইয়া রাখছে, আর হয়ে গেলে দোনটাও ধরে রাখছে। বিপদে নেই। কারণ দেখা গেছে তখন আমার বয়স তো 15 বছর। তো যাক, এই অবস্থায় যাইয়া এখন দেখা গেছে যে অনেকক্ষণ পরে বিশাল বড় কুমড়া বাইয়াছে, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। এখন দাদা একটা বুদ্ধি বের করলো, কুমড়াটা রাখতে সেটা এটা উপর দিয়ে কাটছে, কাটতে সেটা এখন দাদা আমার আলগি দিয়ে কুমড়াটার ভিতরে দিল বয় দেওয়ার উদ্দেশ্য হলো কুমড়াটা বাইয়া বাড়ির গাড়ি লেগে দিব, আর দাদা উদ্ধার লিয়ে আই করবো। এখন দেখা গেছে বসায় যখন দিচ্ছে, যাক আমি তো বসে রয়েছি। এখন এই কুমড়া কই যায় এটা তো আমি দিই না, দূর করে চেয়ে রয়েছি, উফি দিয়ে কাটা উড়ি বা চেয়ে রয়েছি। তো এখন দেখা গেছে ফেটেও কি দেয়া করতে কুমড়ায় খাইলাম, খাইয়ে সেটা কোন সময় ঘুমাইলেছি ভাই আমি কইতাম পারি না। আচ্ছা। এই কুমড়া বাইতে বাইতে গেছি কুলা হত্ত ওই রহানো যাই সে পাহাড়ের মধ্যে লাগছে, লাগার পরে আমি নামলাম, নামলা সেটা এখন আটতে আটতে কোনটা বর্ডার কিতা কিতা এটা চিনি না, বিকালে ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ। তো ওইখানে যাওয়ানোর পরে এক বুড়া বেড়ার লোকে পরিচয় হইলাম, বাংলাদেশে আইছি। তো বেড়ায় মনে করছে আমি মনে ট্রেনিং দিতাম আইছি। আচ্ছা আচ্ছা। আরে বাবা ট্রেনিং সেন্টারটা দেয় আরো ট্রেনিং দিত মুক্তিযোদ্ধা ট্রেনিং। তো গেলাম, গেছে ট্রেনিং করলাম, ট্রেনিং করে এবার বাইরে আইসি, কুলাফাত্তরে যুদ্ধ শুরু হয়ে গেছি পাকিস্তানি সৈন্যরা লোকে। আর তুমুল লড়াই হয়েছে, অনেক পাকিস্তানি সৈন্য মারা গেছে, আমরা কিছু মুক্তিযুদ্ধ এনে মারা গেছে। এরপরে দেখা গেছে যে যুদ্ধ কইরা দেশ স্বাধীন করে বাইতে আমাদের বাড়ি পরিবারে তারা সবাই খুশি। কিন্তু ওইখানে যে তুমি যদি কোনো জায়গায় যাও, ওই জায়গাতে গেলে মানুষ যদি বলবে তুমি গেছো। আসল কথা হইলে কি, আমরা যেখানে যুদ্ধটা করছি কিছু প্রমাণও তো আছে। আচ্ছা আচ্ছা। ওই কুলাফাত্তর 50টা মুক্তিযোদ্ধার খবর আছে, এর মধ্যে 47টা হলো নামদারি।